আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানালেন আইন উপদেষ্টা। এবং সরকারের ভেতরে একটি অংশ নির্বাচন বানচালে পায়তারা করছে বলে এনসিপির অভিযোগ। সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখন করে সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 237 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ তালিকা ঘোষণা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7, দিনাজপুর 3 আসনে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রথমবার নির্বাচনে লড়বেন তারেক রহমান। রিপোর্ট করছেন রাহুল রায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন এ নিয়ে নানা কৌতূহল ছিল দেশজুড়ে। গণমাধ্যমে এসেছে নানা খবর। সোমবার বেলা 12:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় স্থায়ী কমিটির সভা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4.5 ঘণ্টা বৈঠক শেষে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও 1টি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দিনাজপুর 3, বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বগুড়া 6, তারেক রহমান। বগুড়া 7, বেগম খালেদা জিয়া। ফেনী 1, বেগম খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্য প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি। ঢাকার 20টি আসনের মধ্যে 9টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ঢাকা 2, আমানুল্লাহ আমান। ঢাকা 3, গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা 4, তানভীর আহমেদ রবিন। ঢাকা 5, নবিউল্লাহ নবী। ঢাকা 6, ইশরাক হোসেন। ঢাকা 7 পরে ঘোষণা করা হবে। ঢাকা 8, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা 9 পরে ঘোষণা করা হবে। ঢাকা 11, এম এ কাইয়ুম। ঢাকা 12, সাইফুল আলম নীরব। ঢাকা 13 পরে ঘোষণা করা হবে। ঢাকা 14, সঞ্জিদা ইসলাম তুলি। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। বিএনপি মহাসচিব জানিয়েছেন প্রয়োজনে যে কোনো প্রার্থীর নাম পরিবর্তন করা হতে পারে। তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া 3টি ও প্রথমবারের মতো তারেক রহমান 1টি আসনে প্রার্থী হচ্ছেন। মনোনয়ন তালিকায় রয়েছেন গত 15 বছর রাজপথে আন্দোলনের তরুণ আর গুম ফেরত এবং গুমের শিকার পরিবারের সদস্যরা। রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন আক্তার হোসেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে ধরে নিতে হবে। 237 আসনে প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে বেশ কিছু চমক রেখেছেন দলের হাইকমান্ড। দলীয় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ, বাদ পড়েছেন অনেক নামকরা প্রার্থী। তবে দলের স্থায়ী কমিটির প্রায় সবাই মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান। মনোনয়ন তালিকায় অন্তত 1/3 অপেক্ষাকৃত তরুণ ও নতুন মুখ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফুটবলার আমিনুল হক, ডাক্তার সালসিলা জেবরিন, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নজরুল ইসলাম আজাদ, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ ইসলাম অমিত ও শামা ওবায়দের মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে গুম ফেরত হুম্মাম কাদের চৌধুরী এবং গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও গুম খুনের বিরুদ্ধে আলোচিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। তালিকায় জায়গা পেয়েছেন সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, এহসানুল হক মিলন, বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ শাহজাহানের মতো অভিজ্ঞ নেতারাও মনোনয়ন পেয়েছেন আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল কালাম, মাসুদুজ্জামান সহ বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। ঘোষিত তালিকায় ফাঁকা রাখা 63টি আসনের অধিকাংশই যুগপৎ আন্দোলনের শরিক ও সম্ভাব্য জোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে অনেক আসন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয়ে একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা। সভায় সংস্কার নিয়ে একাধিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানানো হয়, প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়েও উঠে আসে আলোচনায়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো দ্রুত সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো এক করবে। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে।
রাজধানীর বাংলা মোটরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভেতর থেকে সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বানচাল করতে চাইছে। আর দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বড় দলগুলো আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। বিস্তারিত তাফিল ইসলামের রিপোর্টে। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের থেকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে, 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। কথিত মামলায় ভয় পান না জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এখন থেকে যুদ্ধ ঘোষণা করছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ভোটের হাওয়া। আসলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন মানিকগঞ্জের ভোটাররা। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, সুষ্ঠু এবং ভালো প্রার্থী, জ্ঞানী প্রার্থী, পার্লামেন্টের যেটা হওয়া উচিত সেই জ্ঞানী প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমার পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী যে প্রার্থী ব্যক্তিগতভাবে মনে থেকে বিশ্বাস করেন যে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকুক, গণতান্ত্রিক চর্চা সমাজে, রাজনীতিতে থাকে। যারাই প্রার্থী হবেন তারা যেন বাংলাদেশের পক্ষের হন এবং হচ্ছে সেই জুলাই আন্দোলনে বিশেষ করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা চাবো যে এই আন্দোলনে তাদেরকে আমরা ভোটটা দিই। আমাদের যে দাবিগুলো যারা বাস্তবায়ন করবে, সে আমাদের জুলাই যোদ্ধাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গণঅভ্যুত্থানে যে চাপ পাওয়াগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ভোট দেব। কোনো দল চাই না, আমরা কোনো চাই না, আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাবে, সংসদে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, কোনো দলের কথা বলবে না। দেশের টাকা যে পাচার করবে না, দেশের জন্য যে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দেব, কোনো দলের পক্ষ নিব না। দেশের এলাকায় দুর্নীতি উনি করবো, তারা আমরা চাই না। আমরা চাই দেশের ভবিষ্যতের জন্য যারা এগিয়েব, জনগণের জন্য যারা এগিয়েব, কোনো জনগণের ভালো মন্দ দেখবো। সরকার জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর রাখে না। আমরা এমন প্রার্থীকেই এবার চাই, এমন প্রার্থীকেই আমি ভোট দেব যে আমার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে। আমি একজন নারী হিসেবে চাই যে এমন লোকে ভোট দিব যিনি হচ্ছে নারীদের কথা বিবেচনা করবেন। নারীদের সমান অধিকার আমরা পাই না। আমাদেরকে সব সময় দেখাশোনা রাখবো এবং তার কাছে আমরা কোনো কথা জানাইতে পারবো, সুযোগ সুবিধা জানাইতে পারবো। আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। আমরা একটা নারী, আমাদের দেশে চলাফেরার জন্য আমরা একটা স্বাধীনতা চাচ্ছি, যেখানে আমরা সুস্থ স্বাভাবিক মতো চলতে পারি, আমাদের সন্তান যেহেতু ভালোভাবে চলতে ফিরতে পারে, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি আগামীতে। এবার অন্যান্য সংবাদ।
রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকলেও মতবিরোধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। 15 দিনের সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়ে গেছে। তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুতই জামায়াত জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 1 বছর আগেই জামায়াত ইসলামী সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। সালামের জবাব দিতে হবে ভাই, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামবাসীর জন্য সুখবর হলো শহরের 50টি বড় রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার নগরীর কালুরঘাটে নির্মিত চর রাঙামাটিয়া ও ওসমানিয়া পিসি গার্ডার সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সে সময় ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন ও অন্যরা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যতই নালা খাল পরিষ্কার করি না কেন, কিন্তু আমরা যদি সচেতন না হই, আমরা যদি প্লাস্টিক, পলিথিন, ককশিট, এই দিয়ে আপনি একটা সোফাটা দেখতে পাচ্ছেন, এরকম আমি রিক্সা গাড়িও দেখেছি যে এটা খালের মধ্যে পড়ে তারা ফেলে দিচ্ছে। ইভেন আপনি যদি দেখেন একটা টেলিভিশন আমি দেখেছি, বড় বড় টেলিভিশন, তো তারা কিভাবে এগুলি খালের মধ্যে ফেলতে চায় আমি বুঝি না। এবারে রয়েছে কৃষি সংবাদ। চাঁদপুরের পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশ না মিললেও নদীতে ধরা পড়ছে বড় বড় আকারের পাঙ্গাস। স্থানীয় আড়ত এবং বাজার সবখানেই পাঙ্গাস মাছ ঘিরে ক্রেতাদের ভিড় চলছে। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মা ইলিশ রক্ষার 22 দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সংলগ্ন বড় স্টেশন মাছঘাট। তবে এখানে ইলিশের বদলে দেখা মিলছে বড় বড় আকারের পাঙ্গাস মাছ। গড়ে 8 থেকে 12 কেজি ওজনের এসব পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। চাই না চাই এগুলো দিয়ে কিন্তু পাঙ্গাসের পোনাগুলো নিধন করে। তো এই নিধন যদি মৎস্য বিভাগ বন্ধ করতে না পারে, তাহলে কিন্তু পাঙ্গাস মাছ আমরা পাবো না। একসময় কিন্তু শীতে প্রচুর পাঙ্গাস মাছ আমাদের এই পদ্মা মেঘনা ডাকাতিয়াতে পাওয়া যেত, এখন কিন্তু সে আগের মতো পাঙ্গাসের প্রাচুর্যতা নাই। ইলিশের থেকে দাম কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাঙ্গাসের দিকে। আগে পাঙ্গাসের রেট ছিল, অভিযানের আগে ছিল 1500, 1600, এখন বর্তমানে আছে 800, 850। অতীতে পাঙ্গাস মাছের বাচ্চাগুলি এখন বড় হয়ে গেছে, তো এই 2-1 দিন পাঙ্গাস মাছ বেশি থাকবে। যদি পাঙ্গাসের ফোনা না ধরতো, পাঙ্গাসের বাচ্চা না মারতো, ছাই দিয়া এবং জাল দিয়া বসে দিয়া, এই ছোট পাঙ্গাস না ধরলে পাঙ্গাসের কেজি 400-500 টাকা সব মানুষের পাঙ্গাস খেতে পারতো। যখন অভয়াশ্রম থাকে তখন নদীগুলিতে কোনো জাল ফেলতে পারে না, তো জাল না ফেলার কারণে ওই সারা নদীতে পাঙ্গাসটা মানে ছোটাছুটি করতে পারে আর কি। ছোটাছুটি করার কারণে পাঙ্গাসটা মানে বড় হয়। সংশ্লিষ্টদের মতে এবার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সাফল্য পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছেও। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘ 40 বছর পর শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগদা খাল খনন ও সংস্কার কাজ। জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্পের 60 কিলোমিটার খাল খননের কথা থাকলেও ধীর গতিসহ খনন কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। সেচ ও পানি নিষ্কাশন সহ কৃষকদের জীবনমান উন্নয়নে 1987-88 অর্থ বছরে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প নির্মাণ করে সরকার।
তবে রক্ষণাবেক্ষণের অভাব আর দখলদারদের দৌরাত্মে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। চরম জলাবদ্ধতায় ব্যাহত হয় হানিরপাড়, জোরখালি, বারোয়ানি, দশানি, মাথাভাঙা, মিলারচর, বালুচর এবং ইসলামাবাদের ফসল উৎপাদন। এমন বাস্তবতায় 3 দশক পেরিয়ে খাল খনন ও সংস্কার শুরু হলেও রয়েছে অনিয়মের অভিযোগ। পানি ঠিক মতো পৌঁছে নাই, যেন কৃষক প্রতি বছরই মার খায় ফসলে। ধান কুফসলি মিলাজিলাই করি, প্রজাতি ধানই বেশিরভাগ করা হয়। তারা অবৈধভাবে দখল করে রাখছে, কালান যা আছে সব পানি যাইতে পারে, কৃষকের ধান পান সব তোলা যাইতেছে। পানি উল্টা ক্ষেতের থেকে বাড়িয়া উল্টা রিটার্ন ব্যাক করে, অর্থাৎ কাজে দুর্বলতা করছে। প্রকল্পের কাজ যথাযথভাবেই চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বৃষ্টির কারণে খালে অনেক পানি জমে আছে, খালে পানি জমের কারণে আমরা এই ভেরোসিমেন্টগুলো প্লেসিং করতে পারছি না, এই জন্য কাজ বন্ধ হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগের তাগিদ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে শেষ করার আগে ফ্রেশ আটায় ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী বেগম খালেদা জিয়া, প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান, ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে জানালেন আইন উপদেষ্টা। এবং সরকারের ভেতরে একটি অংশ নির্বাচন বানচালে পায়তারা করছে বলে এনসিপির অভিযোগ, সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। সাথে থাকার জন্য